দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে হঠাৎ পুলিশের অভিযান কেন? জাতীয় দলের কোচ নিয়োগে কি সত্যিই অনিয়ম হয়েছিল? হং মিয়াং বো এর নিয়োগ ঘিরে পুরনো বিতর্কই কি নতুন মোড় নিল? দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ ঘিরে পুরনো বাক বিতণ্ডা এবার গড়িয়েছে পুলিশের তদন্তে। সিওল পুলিশ তল্লাশি চালিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন বা কেএফ এর কার্যালয়ে। মূলত এই অভিযানটি পরিচালনা করা হয় ব্যবসায়িক কাজে বাধা সৃষ্টি সংক্রান্ত একটি অভিযোগের তদন্তের অংশ হিসেবে। কেএফএ ২০২৪ সালে কয়েক মাস ধরে বিদেশি কোচ খুঁজছিল, কিন্তু দীর্ঘ অনুসন্ধান প্রক্রিয়া হঠাৎই বন্ধ করে দেওয়া হয়। এরপর সংক্ষিপ্ত একটি বৈঠক শেষে সাবেক জাতীয় দলের অধিনায়ক হং মিয়াং বোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ব্যর্থতার পর হংকের নিয়োগ নিয়ে বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে। গ্রুপ পর্ব থেকেই দলের বিদায়ের পর কোচ নিয়োগের বিষয়টি আবার আলোচনায় আসে। যদিও সংসদীয় শুনানিতে হং কোনো বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগকে অস্বীকার করেনি। একই সঙ্গে দলের পারফরম্যান্সের ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধে নেন। পূর্বে ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল হং মিয়াং বো এবং সাবেক কোচ জার্গেন ক্লিন্সম্যানকে নিয়োগের ক্ষেত্রে কেএফএ নিজেদের নিয়ম লঙ্ঘন করেছে। তবে ওই সময় সরাসরি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। এবার পুলিশ অনুসন্ধান করে দেখছে হংকের নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনৈতিক বা বেআইনি হস্তক্ষেপ হয়েছিল কিনা। জানা গেছে, তল্লাশি অভিযানের মাধ্যমে তদন্তকারীরা নিয়োগ সংক্রান্ত নথি ও প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন, কিন্তু কেএফএ বা সংশ্লিষ্ট কর্মকর্তারা পুলিশের এই অভিযানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।